তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো গতকাল বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামে যে কী অবস্থা হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। কিছুদিন আগে চাষিরা চাষ করতে পারছিল না বৃষ্টির অভাবে, সাবমার্সিবল চালিয়ে চাষ করতে হচ্ছিল। আর আজ যে পরিমাণ বৃষ্টি হলো, সমস্ত ধান জলের নিচেতে চলে গেল। কতটা পরিমাণে যে ক্ষতি হলো কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা, এটা হয়েছে অনেক জায়গাতেই। তো কারো বেশি ক্ষতি হয়েছে, কারো একটু কম ক্ষতি হয়েছে। তো আমাদের গ্রামে কীরকম হয়েছে তো তোমাদেরকে সেটা আমি দেখাবো। তো আমাদের গ্রামে কিছু ঘরবাড়ি জলের নিচেতে আছে, আবার সমস্ত জমি সব ডুবে আছে। তো তোমাদেরকে চলো দেখাই যে কী পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের গ্রামে। তো চলো। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমার সামনের কত পরিমাণ জল জমেছে জমিটায়। তো আরও জল ছিল, যেহেতু একটা বাঁধ কেটে দিয়েছে কেলেন ওদিকে, সেই জন্য জলটা একটু কমেছে। কিন্তু প্রচুর পরিমাণ জল আছে এখনও পর্যন্ত। সমস্ত ধানের রোয়া জলের নিচেতে আছে। দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে। তো এদিকে আমাদের পুকুরটার অবস্থা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির পেছনে কমন অবস্থা হয়েছে। তো কি বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুকুরের সমস্ত মাছই ভেসে গিয়েছে। তো এদিকের অবস্থাটা খুবই খারাপ। তো আমাদের গ্রামের ভেতরে অবস্থাটা আরও খারাপ। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখতে পাচ্ছ রাস্তার সাইডের অবস্থাগুলো কীরকম হচ্ছে, বাড়িরগুলো সব মাঝে পড়ে আছে। তো এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা। তো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। তো দেখো এদিকে পুকুরটা কীরকম অবস্থা হয়েছে, এদিকে পুকুরটারও এক অবস্থা। তো বন্ধুরা, প্রচুর পরিমাণের ক্ষতি হয়েছে, সমস্ত পুকুরের মাছ বেরিয়ে চলে গেছে, অনেক টাকার লসের ব্যাপার। তো সব থেকে বেশি ক্ষতি হয়েছে জমিগুলো, যেহেতু রোয়ানো ছিল ধান সব জলের নিচেতে চলে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই মাছ ধরতে ব্যস্ত আছে। তো কত লোক নেমে পড়েছে মাছ ধরতে। তো সমস্ত এগুলো ডুবেছিল রাস্তাঘাট, তো এখন একটু কমেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা বাড়ি একবারে জলে ডুবে আছে। তো ওখানে যারা ছিল সবাই রাতের বেলাতেই উঠে চলেছে। প্রচুর পরিমাণে জল ঢুকে গিয়েছে ঘরটায়। তো ঘরটায় এখন যাওয়াই যাবে না। তো দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে জল জমে আছে মাঠগুলোতে, এগুলো রাস্তাতেও সব জল জমেছিল। তো একটা কেলেনে বাঁধ কাটার জন্য সেখানে জলটা একটু কমেছে। তো দেখতে পাচ্ছ সবাই মাছ ধরতে ব্যস্ত আছে। তো এগুলো সব কীরকম খেয়া মেরে মাছ ধরছে, দেখো অনেক পরিমাণে মাছও পাচ্ছে। এগুলো সব ধানের রোয়া জমিতে খেয়া মেরে মাছ ধরছে। বন্ধুরা কি বলবো। তো এই দেখতে পাচ্ছ জাল পেতে যে সবাই প্রচুর পরিমাণে মাছও পাচ্ছে। তো দেখো কতগুলো মাছ পেয়েছে, আর সব পোনা মাছ পাচ্ছে, ভালো ভালো কাতলা রুই সমস্ত জাতর মাছই পাচ্ছে। তো সমস্ত পুকুর থেকে মাছগুলো বেরিয়ে চলে এসেছে, সেই জন্য আরও মাছটা পাচ্ছে। তো দেখো কত পরিমাণের বৃষ্টি হয়েছে। তো এদিকে কত লোক জমে আছে এখানে মাছ ধরা দেখছে। তো বন্ধুরা দেখো কীরকম নদীর মতন জল জমে আছে। আর আমাদেরকে নদী দেখতে হবে না, আমাদের গ্রামটাই নদী হয়ে গেছে। দেখতে পাচ্ছ কীরকম জাল মারছে সবাই। আর এদিকে বানটা দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ভেঙে গিয়েছে। তো এটা ভাঙা হয়েছে যেহেতু, না হলে আমাদের গ্রামটা প্রায় ডুবে যেত। তো বন্ধুরা একটা কথা ভাবো, ওপরওয়ালা চালে কি না কি করতে পারে। কিছুদিন আগে চাষিরা বৃষ্টির অভাবে চাষ করতে পারছিল না, ভেবেছিল আমাদের এখানে চাষই হবে না, সাবমার্সিবল চালিয়ে চাষ করতে হচ্ছিল। আর এখন দেখো এক রাতে এত পরিমাণে বৃষ্টি হলো যে বাঁধ হয়ে গেল, গ্রামের সমস্ত ঘরবাড়ি ডুবে গেল। তো আল্লাহ চালে কত না কি করতে পারে। তো নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু চেয়েছে, সেই জন্য এটা হয়েছে। তো এতে মন খারাপ করে কিছুই লাভ নেই। তো যেটা হবার তো সেটা হবেই। তো দেখো কীরকম পরিমাণে জল যাচ্ছে, এদিকে একবারে নদীর মতন জল যাচ্ছে। গতকাল রাত 8টা থেকে 1টা নাগাদ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আজ এমন অবস্থা হয়ে গেল, মাত্র কিছুক্ষণের ব্যাপার। তাই দেখো বন্ধুরা যে কীরকম পরিমাণে জল জমে গেল সমস্ত জমিতে। তো বন্ধুরা, আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে, তাই সব কিছু একটু ভেবেচিন্তে করাই উচিত। তো বন্ধুরা, সবার মাছ ধরা দেখে আমারও খুব ইচ্ছে হলো মাছ ধরতে, তাই আমি একটা খিয়া জাল নিয়ে এসে মাছ ধরতে নিয়ে গেলাম। দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন এই বাঁধ দেখতে এসে বাড়ি ফিরছি। তো আমি জাহিদের কাছে পেয়ারা পারলাম, দেখতে পাচ্ছ। তো যাই, তুমি কিছু বলতে চাও? কি বলবো, এখন বানে যা অবস্থা খারাপ হয়ে গেছে। এই বানে তোমার কতটা ক্ষতি হয়ে যায়? অনেক ক্ষতি হয়ে গেছে, ঘরে পানি ঢুকে গেছে। তো বন্ধুরা, কালকে জাহিদের ঘরে পানি ঢুকে গিয়েছিলো, খুব ক্ষতি হয়ে গেছে। ওরা তারপর ওর নানিদের বাড়ি গিয়ে উঠেছিল রাতে 1টার সময় নাকি। হ্যাঁ, একটা সময়। তো দেখতে পাচ্ছ চারিদিকে অবস্থা কীরকম, ভিউটা দেখো এবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার নেম বললো বৃষ্টি।
চারিদিকে কত সব মাছ ধরছে, মাছ ধরতে ব্যস্ত আছে, যা ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা আমাদের দোকানের অবস্থাটা একটু দেখো কীরকম কী হয়েছে। আমাদের নাম লেখা ছিল, সেই নাম লেখাটা একবারে পুরো মুছে গিয়েছে। তো জাহিরের মন মেজাজ খারাপ, তো জাহির রেগে গিয়েছে। তো দেখো, তো বন্ধুরা এত জোরে বৃষ্টি পড়ছে, তো দেখো আমার পোস্টারটা কীরকম অবস্থা হয়ে গেছে। তো এটা আমার নতুনই পোস্টার ছিল। তো দেখো এবার আমার বাড়ির সামনেটার অবস্থা কীরকম হয়েছে তোমাদের তো ফার্স্টেই আমি দেখেছি। তো এবার আমি নেমে দেখাবো তো কতটা পরিমাণ জল জমেছে। তো দেখো, তো বন্ধুরা আমি ফাইনালি নেমে ফেলেছি জমিতে, কিন্তু জাহির এখনও নামতে পারিনি। তো আমি আলের বাঁধে আছি, তাই দেখতে পাচ্ছ আমার কোমর পর্যন্ত জল, যেহেতু সমস্ত জমি ধানে রুইয়ে দিয়েছে, সেই জন্য জমিতে নামা যাচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমুদ্রের মতন জল আসছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।